2025 সালের শেষ দিক, আমন মরশুমের শেষের পর চাষি ভাইদের এখন ব্যস্ততা এই বোরো ধানের বীজ নির্বাচন নিয়ে। দেখুন, অনেকে কিন্তু বীজ ফেলা কমপ্লিট হয়েছে, অনেকে ভিজিয়েছেন, অনেকে বীজ কিনতে যাবেন। তো এই সময় আমাদের বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বীজ কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই 2025 সালের সব থেকে সেরা বীজ কোনগুলো হতে পারে, মানে উচ্চ ফলনশীল হবে, আবার কম সময়ের ভিতরে আমরা ঠিক একই রকমের ফলন নিয়ে ঘরে তুলতে পারবো। আর এই 2025 সালে বীজগুলোর দাম কিরকম কি চলছে, 2024 সালে যে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আপনারা সেটা দেখেছেন। তো 2025-এর দাম কি হতে পারে আর কোন জাতটা এই বছরের জন্য বেটার হবে, আসুন এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরি। এই যে 2025 সাল, এই বোরো মরশুমে এখনো পর্যন্ত সব থেকে চাষি ভাইরা যে ধানটা বেশি চয়েস করছেন বা যেটা চাষ করবেন সেটা হচ্ছে আইইটি 4786। এই আইইটি 4786 সম্পর্কে কোন কোম্পানি, দেখুন বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি, 7-8 তারও বেশি কিন্তু কোম্পানি এই আইইটি 4786 মার্কেটিং করে। অনেক কোম্পানি আছে, কিন্তু তাদের ধানের প্রকৃতি যে একই হবে তাই নয়। কারোরটা বেশি ঝরে, কারোরটা চিটের পরিমাণ বেশি হয়, কারোর ফ্ল্যাগ পাতা খাড়া থাকে, কারোর ফ্ল্যাগ পাতার ওপরে ধানের শেষটা থাকে। তো এইরকম বৈশিষ্ট্য নিয়ে ডিটেলস আইইটি 47 সম্পর্কে আপনাদেরকে তো জানাবোই, সঙ্গে নতুন একটা ধান বোরো মরশুমের, সেটাও মিনিকিট, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই নতুন ধান কেন বলছি, আইইটি 47-এর থেকে যদি বেশি আমাদের ফলন হয় সেটা চেক করার জন্যই এবার নতুন করে কিন্তু চাষ করা হচ্ছে। ধানটা আপনাদেরকে দেখাবো, খেয়াল করে দেখবেন। এর আগে এই যে 50-27 যেটা হচ্ছে জানেন, এবার ব্ল্যাকে বিক্রি হচ্ছে। এই 50-27 2 বছর আগেও কিন্তু মানে চাষি ভাইদের কাছে তত পরিচিতি ছিল না, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন 2 বছর ধরে চ্যানেলে কন্টিনিউয়াসলি বোরো থেকে শুরু করে আমন, আবার বোরো, এইরকম টানা 2 বছর ধরে তার আপডেট চ্যানেলে দেওয়া আছে। মানে 2 বছর ধরে এর ট্রায়াল চলছিল এবং সেটা কিন্তু দারুণভাবে সফল। আপনারা দেখবেন আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও নিজে চাষ করছি এবং তার আপডেট আপনাদের সঙ্গে দিচ্ছি। ফলন কতটা হয়েছিল তাও জানাচ্ছি। গত বছর যেটা ফলন হয়েছিল 33 শতকের বিঘাতে গড় 24 মণ কিন্তু ফলন হয়েছিল। আর ধান যে 50-27 যেটা বলছি সেটা কত চিকন আপনারা যারা চাষ করেছেন তারা জানেন। আর এই 50-27 ধানটা যে কত চিকন সেটা আপনারা কিন্তু জানেন, আর খেতে তো ভীষণ সুস্বাদু। তাহলে ফলন দারুণ হচ্ছে, মিনিকিটি সমান হচ্ছে, আবার খুব স্বল্প মেয়াদি 110 দিনে হচ্ছে, খেতে ভালো হচ্ছে, আবার ধানের দেখনায় কিন্তু সরু ধান, একেবারে দেখতে একদম মন জুড়িয়ে যাচ্ছে। এই জন্য 50-27 এবার ব্ল্যাকে বিক্রি হচ্ছে। দাম যেটা 130 টাকা কোম্পানির দাম, সেটা দাম উঠেছে 210 টাকা, কোথাও 200 টাকায় বিক্রি হচ্ছে। তো বিক্রি দাম, কোম্পানির বিক্রি দাম হচ্ছে 110, বিক্রি হওয়ার কথা 130, তো সেখানে আপনার 180, কোথাও 200 বিক্রি হচ্ছে। এবার আইইটি 4786 সম্পর্কে আপনাদেরকে বলি। আইইটি 4786 এটা দেখুন কতগুলি কোম্পানি বার করেছে। পল্লীশ্রী বার করেছে, তারপরে আপনার এইদিকে কৃষি সেবায়ন বার করেছে, তারপরে গঙ্গা কাবেরীর আছে আপনার, তারপরে পানের আছে, আর একটা আছে সাবানা সিডসের আছে, এরকম বিভিন্ন কোম্পানির তো আছে। তো এর ভিতরে কোনটা আপনারা চয়েস করবেন, আসুন সেই ধানটা দেখাই এবং চাষিদের বক্তব্য আপনাদের শোনাবো। তো এই আইইটি 4786 মিনিকিটির ভিতরে এটা 115 দিনের ধান, ফলন আপনার 25 থেকে 26 মণ হয়, মানে এভারেজ আপনার 23 থেকে 24 মণ, একটু ভালো হলে 25-26 মণ পর্যন্ত হয়। তো এখানে প্রথম আপনি কাকে রাখবেন, প্রথম চয়েস আপনি রাখতে পারেন সাবানা সিডস আর একটা পানের আইইটি 4786। এই দুটোর একটাকেও আপনি কমা বলতে পারবেন না। পানের আইইটি 4786 আগের বছরও দেখেছেন সব থেকে চাষিরা, এবছরও সব থেকে চাষিরা বেশি বিক্রি করছেন ওটা, মানে চাষিরা নিচ্ছেন, কারণ ওই ধানটা দেখবেন মাথাটা সব উপরে, ফ্ল্যাগ পাতার উপরে, বাইরে থেকে সব ক্লিয়ার দেখা যায়। আর সাবানা সিডসের যেটা, সেটাও কিন্তু দারুণ ফলন হয়েছে, একদম দুটো সমানই হয়েছে। এটাও আপনারা করতে পারেন নিঃসন্দেহে। দুটো কিন্তু আমার প্রথম পছন্দে রাখবো, একটা সাবানা সিডসের আইইটি 4786 আর একটা পানের হচ্ছে আইইটি 4786। আমাদের এখানে ধান চাষি মানে একজন বিশিষ্ট ধান চাষি, এই যে সুবোধ বিশ্বাস, আমরা দাদা বললে আমাদের দাদা। ধানটা দেখাও কেমন। এইটা হচ্ছে দেখছেন সাবানা সিডস, দেখেছেন সাবানা সিডসের মিনিকিটি। তো 19-20 সামান্য 19-20 হয়, কিন্তু এই ধানটা গত বছর দাদা কতটুকু করা হয়েছিল? 5.5 বিঘে। তো সাবানা সিডসের এটা 5.5 বিঘে দাদা করেছিল। আচ্ছা, এই ধানটা পানের ধানও তো তুমি করেছো? তো পানের থেকে পার্থক্যটা কোথায় ছিল, সামান্য একটু পার্থক্য বলো। সামান্য পার্থক্য বলতে তোমার এই ফলন বেশি, পানের থেকে ফলন বেশি হয়। হ্যাঁ, ফলন বেশি পেয়েছে। আর এই ধানটা কি ঝরেছিল? না, ধান ঝরেনি। ধরলো তো ইয়ে কি বলে। আচ্ছা, আমরা দেখেছি পানের যে ধানটা
এই শীষগুলো একেবারে বাইরে থেকে সব এক থালার মতো দেখা যায়, বাইরে বেরিয়ে থাকে শীষগুলো, তাই না? আর এর শীষটা কি বাইরে বেরিয়ে থাকে? ভেতরে থাকবে, মানে ফ্ল্যাগ পাতা যেগুলো উপরে থাকবে, পাতার মাঝে নিচে এটা থাকবে, তাই তো? আচ্ছা, তো সাবানা সিডস এই ধানটা করা যায়? হ্যাঁ, করা যায়। আমি এবারও করছি। ঠিক আছে, এবার কবিকে করছে এটা? এবার যা 11 বিঘি করব। এই 11 বিঘায় এই সাবানা করছে? সাবানা। আচ্ছা, 11 বিঘি। পানের বীজ কতটুকু করবা এবার? কতটুকু লাগানোর ইচ্ছা? 2 বিঘা। হ্যাঁ, 2 বিঘা। 2 বিঘে করবা, তাই তো? আগে পানেরটা করেছো? হ্যাঁ, করেছে। গঙ্গা কাবেরী, যেটা গঙ্গা কাবেরী ফিডস প্রাইভেট লিমিটেড, এটা মার্কেটিং করে গঙ্গা কাবেরী ফিডস। কিন্তু আপনার যেটা সাভানা, ওরা সিডস মার্কেটিং করছে। তারপরে আপনার পান সিডস মার্কেটিং করছে। তো গঙ্গা কাবেরীর এখানে চিটের পরিমাণটা বেশি হয়। তারপরে ধানটা যখন দেখা গেল হাতে নিয়ে, ভিতরে কিন্তু একটা দুটো আমি ভেজাল দেখতে পেয়েছি। এই দেখুন, গঙ্গা কাবেরীর বস্তা থেকে আমি কিছু ধান হাতে তুলছি। স্যাম্পেলটা আপনারা দেখে বুঝতে পারবেন। একটা মোটা দানা দেখতে পাচ্ছেন ঠিক মাঝ বরাবর, এই মোটা দানাটা দেখুন ভেজাল। এইরকম কিছু ভেজাল এর ভিতরে দেখতে পেয়েছি। এই হচ্ছে দানা, যেটা বলছিলাম আপনাদের। এই দেখুন, গঙ্গা কাবেরী ফিডস প্রাইভেট লিমিটেড, নিচে সিডস লেখা, মডেল নাম্বার IET 4786। আর সরুর ভিতরে যদি করতে হয় তাহলে তো 50-27 নিঃসন্দেহে, নো ডাউট। এবার 50-27-এর সঙ্গে দেখুন, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন আর একটা ধান একদম সেম ক্যাটাগরির কৃষি রসায়ন বার করেছে। দেখুন, সেটা কৃষি রসায়নের ধানটাও দেখে নিন, একদম সেম ক্যাটাগরি। জানি না তার ফলন কেমন হবে, ওটার কিন্তু ট্রায়াল করা হয়নি। কিন্তু আমি নিজে 2 বছর ধরে কন্টিনিউয়াসলি চাষ করেছি, সেটা 50-27। 50-27-এর বিকল্প যেটা বলছিলাম, এবার নতুন এসেছে। এই দেখুন, কৃষি রসায়নের পরম বীজ। এই পরম বীজ সেম 50-27-এর মতোই একদম দানা। এবার আপনাদের বললাম টেস্ট করা হয়নি, ফলনটা কেমন হবে জানি না। তবে IET 4786 স্পেশাল, এটাও একটা দেখুন স্পেশাল এডিশনের ধানটা। এটা পান কোম্পানির, দানাটা দেখে নিন। এইবার যেটা বলছি, নাজুবেদুর একটা ধান। নাজুবেদুর দেখুন, আর একটা ধান ট্রায়াল চলছে এই 1.5 বছর ধরে। এবার বড় মরশুমে আবার আমি করছি, কিন্তু কারণ বর্ষার বীজের জন্য আবার স্টার্ট করছি। তো নাজুবেদু কোম্পানির যে বর্ষা মিনিকিট, খেয়াল করে দেখবেন পরের বার কিন্তু সব থেকে বেশি চাষ হবে নাজুবেদু 9776। আমি একই খরচে, বা বলতে পারেন কম খরচে, আমি মোটা ধান যদি একই ফলন হয় মোটা নেব কেন, মিনিকিটই নেব। তাহলে আমার তো বিক্রি করার সময় দামটা আমি বেশি পাবো। যে ধানের একটা ধান ঝরে না, বর্ষাতে পড়ে না, তো সেটা তো এরপরে ব্যাকে গেলেই আপনারা দেখতে পাবেন ভিডিওটা। এই বছরে মিনিকিট জাতের একটা নতুন জাত আপনাদেরকে দেখাই। জাতটা আপনারা ধানটাকে দেখুন। এই দেখুন, ধানের কালারটা দেখুন। এর আগে আপনারা বর্ষাকালে বর্ষা মিনিকিট করেছিলেন যে 9776, তার ফলন তো দারুণ পেয়েছেন, 23-24 মন করে গড় দাঁড়িয়েছে, এভারেজ 20 মন দাঁড়িয়েছে। তো এই সেই নাজুবেদু কোম্পানির এই ধানটা দেখুন। আপনাদের মডেল নাম্বার বা জাতের নামটা বলি। NSL মিনিকিট, নাজুবেদু কোম্পানির বলছে NSL মিনিকিট। এই ধানটা এই বছর আমাদের এদিকে প্রথম হচ্ছে। তো এর ফলাফল কেমন হয়, চাষি ভাই এটা করছেন, ফলাফল কেমন হয় আপনাদেরকে এটা তুলে মানে পরে আপডেট কিন্তু জানাবো। তো এই গেল আমাদের এখানে বড় মৌসুমের ধানের গুলো। এটা দেখতে পাচ্ছেন, এই যে পল্লীশ্রীর নাম দিয়েছে সুফলা। এই যে এটাও IET 4786। এটা কিষান সিডস, এটাও IET 4786। এটা পানের দেখুন বস্তাতেও আছে, পিছনে দেখতে পাচ্ছেন এই যে বস্তা, এটা হচ্ছে প্যাকেটে আছে, দেখতে পেয়েছেন। 115 দিনের ধান। অবশ্যই আপনারা ডেট দেখে নেবেন, আর ডাবল সার্টিফাইড বীজ নেবেন। ডাবল সার্টিফাইড মানে যখন আপনাদেরকে বস্তাটা দেখবেন না, এগুলো কিন্তু বস্তাতে আসে। তো বস্তাতে যখন আসে, যখন টেস্ট হয়, তখন এখানে দেখবেন 2খানা থাকে। ডাবল সার্টিফাইড অর্থাৎ এখানে দেখুন ট্যাগ দেখতে পাচ্ছেন, 2খানা আপনার থাকবে। একটাতে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে মানে কবে টেস্টিং হয়েছে, কবে মানে আপনার বস্তাবন্দি হয়েছে, সমস্ত কিছু দেওয়া থাকবে। আর ভ্যালিড কতদিন পর্যন্ত, 26 সালের কতদিন, সেটা দেখে নেবেন। আর একটা থাকে কোম্পানির,
এই যে নিচেরটা থাকে কোম্পানির, এটাই ডাবল সার্টিফাইড। তো এই বছরের চাষি ভাইরা সব থেকে বেশি যেটা করছেন আপনাদের জানিয়ে দিলাম, আইটি 4786 আর একটা 5027। তো আসলে এবার বাংলাদেশের চাষি ভাই আপনারা কি করবেন? দেখুন, বাংলাদেশের চাষি ভাই আপনারা এই মিনিকিটের ভিতরে যদি বলা যায়, আমাদের আইটি 4786 যেটা, আপনাদের ওখানে রড মিনিকিট একদম সেম ক্যাটাগরির। তো এই যে রড মিনিকিট যেটা বলছে সেটার ফলন কিন্তু সেম হয়, 25-26 মণ সর্বোচ্চ যাওয়া যায় 33 শতকে, এভারেজ 23-24 মণ কিন্তু ফলন পাওয়া যায়। এটাও 115 দিনের ধান, আপনারা করতে পারেন এটা। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রো কোম্পানির সুরভি। মাইক্রো কোম্পানির সুরভি সামান্য একটু মোটা হয়, এটা করতে পারেন ভালো ফলনের। আর আরেকটা যেটা ট্রায়াল চলছিল বাংলাদেশে, ব্রি ধান 104, 108 দুটোই কিন্তু সফলভাবে কিন্তু উত্তীর্ণ হয়েছে। 104 যারা একটু সুগন্ধি ধানের চাষ করতে চান সেটা কিন্তু, আর আমাদের যে 50-27 যেরকম চিকন ধান, একদম চিকন যেটা লম্বা দানা, তো ঠিক সেম ক্যাটাগরির ধান কিন্তু আপনাদের ওখানে ওটাতে গন্ধ আছে, সেটা হচ্ছে আপনার ব্রি 104 ধান। ফলন কিন্তু আপনার 24-25 মণ কিন্তু পৌঁছানো সম্ভব হয়, মানে যদি আবহাওয়া ভালো থাকে, মাটি ভালো থাকে, আপনার পরিচর্যা ভালো থাকে, তাহলে ফলন আপনি ভালো পাবেন। আর ব্রি 108 যে ধানটা, তার ফলন আরও বেশি। ধানটা কিন্তু একটু মোটা হয়, গাঁথুনি প্রচুর ঘন হয়, শীষটা কিন্তু লম্বা হয়, প্রায় 300-র কাছাকাছি ধান এক একটা শীষে থাকে। আর গাঁথুনি একটু হালকা থাকে, যেহেতু লম্বা ধান, সেটা হচ্ছে 104-এ। তো এই জন্য আপনারা ব্রি ধান 108 করতে পারেন, দারুণ ফলন। আর ব্রি 104 করতে পারেন। আর হাইব্রিডে যারা করতে পারেন তারা বায়ারে অথবা সিনজেন্টার। এবার সিনজেন্টার যে ধানটা আছে, সেই ধানের যে হাইব্রিড ধানটা আছে, কিন্তু রোগের পরিমাণ বেশি দেখতে পাবেন, ব্লাস্ট অথবা যে ব্লাইট হয় তার পরিমাণ কিন্তু বেশি হবে। আর বায়ারেরটা আপনারা হাইব্রিড ধানটা কিন্তু করতে পারেন। এবার বলে দাম কত চলছে, কিলো কত করে আপনারা নেবেন? মোটামুটি কিলো এই যে আইটি 4786 যেটা আছে, যে মিনিকিটগুলো আছে, প্রতি কিলোর দাম পড়বে আপনার, খুচরো যদি নেওয়া হয় তাহলে 80 টাকা কিলো পড়বে। এক কিলো ধানের দাম 80 টাকা পড়ছে। আর যদি আপনি 50-27 নেন, সেখানে দাম পড়বে আপনার, এখন বর্তমান যেহেতু ব্ল্যাকে চলছে, সেটা 180 টাকা থেকে 200 টাকার ভিতরে চলছে। আর যার স্টক করা আছে তিনি 130 টাকাতে আপনাকে দিতে পারবেন। তো বীজ সম্পর্কিত এই ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম বড় মরশুমের। ভালো লাগলে চাষি ভাইদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। সামনে যে বড় ধানের পরিচর্যা করব, ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলতে থাকবো।